এখন কোন গরু কিনলে লাভবান হবেন? আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো এই শীতের সময় এখন আপনারা কোন গরু কিনলে লাভবান হবেন। আমি আপনাদের ছোট্ট করে একটি ধারণা দিয়ে দিব এবং আজকের এই ভিডিওটি যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এখন বর্তমান যে সময় এই সময় আপনার কোন গরু কিনলে লাভবান বেশি হতে পারবে। দেখুন বন্ধুরা, বর্তমানে শীত পড়ছে এবং সামনে রোজা চলে আসছে। এখন আপনারা যদি সঠিক গরু না কিনেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন না। বর্তমানে আপনার সকল খাবারের দাম অনেক বৃদ্ধি পেয়েছে। এর জন্য আপনাদের ভেবেচিন্তে গরু কিনতে হবে। আপনারা বাজারে গেলেন আর গরু কিনে নিয়ে আসলেন, যদি এই কাজটা করেন তাহলে আপনারা গরু পালন করে এখন লসের সম্মুখীন হতে পারেন। এর জন্য আমি আপনাদের বলবো, বর্তমানে সামনে যে রোজা চলে আসতেছে এর জন্য এখন আপনার কি গরু কিনা উচিত বা আপনি এখন কি গরু কিনবেন। এখন যদি আমি আপনাদের বলি, এখন আপনাদের কিনতে হবে বর্তমানে ক্রস গরু। মানে হচ্ছে আপনার অস্ট্রেলিয়ার ক্রস বা অনেকজনে ফ্রিজিয়ান ক্রস বলে, আবার অনেকে হলিস্টিন ফ্রিজিয়ান বলে। যেমন আমি গরু কিনেছি, এই যে আপনার দেখুন, এই যে সাদা কালো এবং এই যে কালো। আপনার বর্তমানে রোজার মাসে যখন আপনারা রোজার ঈদের মধ্যে গরু পালন করবেন, তো ঈদের মধ্যে যে গরুগুলো বিক্রি হয় সেইখানে বেশিরভাগই মানুষ মাংসের চাহিদা দেখে, তখন আপনার কালারের চাহিদা দেখে না। আবার কুরবানির মধ্যে যখন আপনি গরু বিক্রি করবেন তখন আপনার মানুষ নয় কালো গরু এবং নয় লাল গরু চায়। আর রোজার ঈদের মধ্যে দেখে কোন গরুর মাংস বেশি, তখন আপনার কালার কিন্তু এত চয়েস করে না বা এত বাঁচে না। মোটা তাজা হয় হলিস্টিন ফ্রিজিয়ান গরু। আবার আপনার ক্রসের মধ্যেও দুটি ভাগ আছে। যেমন আপনার এইখানে দেখুন, এই ক্রসটি হচ্ছে সাদা এবং কালা। আবার ওই পিছনে যে গরুটি আছে সেটা হচ্ছে আপনার শুধুই কালা। আপনার সব থেকে বলে হচ্ছে যে সাদা এবং কালা যে গরুগুলো, এই গরু হচ্ছে মোটা তাজা বেশি হয় এবং খুবই দ্রুত বৃদ্ধি পায়। আবার ওই কালা গরুটি একটু কম বৃদ্ধি পায়, কিন্তু আপনার সাদা এবং কালা গরুর থেকে চাহিদা সবসময় বেশি থাকে কালো গরুর। আবার কুরবানি ঈদের সময় আপনার চাহিদা থাকবে লাল গরুর সব থেকে বেশি, এরপরে থাকবে আপনার কালো গরুর, এরপরে থাকবে আপনার এই সাদা কালা গরুর। আর আপনার রোজার ঈদের মধ্যে দেখবেন যে সব থেকে চাহিদা থাকে যে গরুর দাম কম একটু পাবে এবং মাংস বেশি হবে সেই গরুর। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি, এখানে আপনার সাদা কালো গরু সব থেকে বৃদ্ধি পায় বেশি মোটা তাজার জন্য। বর্তমানে যদি আপনি গরু কিনেন খুবই লাভবান হবেন, কারণ বর্তমানে বাজারের দাম অনেক কম। আগে যে গরুর দাম ছিল 70,000, বর্তমানে সেই গরু যদি কিনতে যান তাহলে 60 থেকে 62,000-এর মধ্যে পেয়ে যাবেন। মানে হচ্ছে আপনার 8 থেকে 10,000 টাকা সেভ হবে। আর দেখবেন 1 থেকে 1.5 মাস পরে আবার গরুর দাম বেড়ে যাবে। এর জন্য ভাই আমি আপনাদের বলবো, যদি আপনারা গরু মোটা তাজা করতে চান তাহলে এখনই বাজার থেকে গরু কিনুন। আর গরু কেনার সময় অবশ্যই এখন বর্তমানে ক্রস গরুগুলো কিনবেন। ক্রস গরু যদি কিনেন তাহলে আপনার ইনশাল্লাহ লাভবান হতে পারবেন। এবং গরু মোটা তাজা কিভাবে করবেন সেটি যদি দেখতে চান বা জানতে চান তাহলে আমার এই ভিডিওটি দেখে আসেন, তাহলে 100% আপনারা বুঝতে পারবেন যে কিভাবে গরু মোটা তাজা করতে হয়। এই শীতের মধ্যে ভুল ধারণা নিয়ে থাকে যে গরু মোটা তাজা হয় না, কিন্তু ভাই আমি আপনাদের বলবো শীতের মধ্যে আরো ভালো মোটা তাজা হয়। কারণ হচ্ছে শীতের মধ্যে গরু অলস হয়ে যায়, তারা নড়াচড়া করে কম, খায় আর ঘুমায়। এর জন্য দেখবেন যে যখন যে গরুটা খায় এবং ঘুমায় সেই গরুটা মোটা তাজা বেশি হয়। এর জন্য দেখবেন শীতের মধ্যে বেশিরভাগই গরুগুলোই খায় এবং ঘুমায়। এর জন্য ভাই অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন বর্তমানে কোন গরু কিনবেন। আমি আপনাদের স্পষ্ট ভাষায় বলে দিলাম, আপনারা যদি লাভ করতে চান তাহলে অবশ্যই এখন আপনাদের ক্রস গরুগুলো কেনা উচিত, কারণ ক্রস গরুগুলো খুবই দ্রুত বৃদ্ধি পায়। আর অবশ্যই শীতের মধ্যে আপনার ঘরের চার ছাদ দিয়ে ত্রিফল বা চট দিয়ে আটকে দিবেন, তাহলে গরুর অসুস্থ কম হবে। কারণ হচ্ছে আপনার শীতের মধ্যে অনেক গরুর সমস্যা হচ্ছে। আর অবশ্যই আপনারা ঘর পরিষ্কার করে রাখবেন। আর শীতের সময় গরু মোটা তাজার জন্য আরেকটা সুবিধা হচ্ছে, শীতের সময় প্রতিদিন গোসল না করালেও হয়, একদিন বা 2 দিন পর পর গোসল করালেও হয়। আর গরমের সময় আপনার প্রতিদিন গরুকে গোসল করাতে হয়। যারা কমেন্ট করেছেন আশা করি তাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আর অবশ্যই আপনারা সামনে কি জানতে চান অবশ্যই কমেন্ট করুন, আমি আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে পরিবাররা দেখার সুযোগ পায়। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।